আসসালামু আলাইকুম। গুহার 3 ব্যক্তির গল্প। সহিহ বুখারী হাদিস 5974। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গল্প শিখিয়েছেন। 3জন ব্যক্তি ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা এক গুহায় আশ্রয় নেন, কিন্তু পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বুঝতে পারলেন এখান থেকে বাঁচতে পারেন একমাত্র আল্লাহর সাহায্যে। তখন তারা নিজেদের জীবনের সবচেয়ে খাঁটি এবং নেক আমলগুলোর উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। প্রথম ব্যক্তি, সে বলল, হে আল্লাহ, আমি আমার মা বাবার প্রতি সর্বদা ভালো ব্যবহার করতাম। একদিন আমি তাদের জন্য দুধ নিয়ে আসি, কিন্তু তারা ঘুমিয়েছিলেন। আমি সারা রাত তাদের জন্য দাঁড়িয়ে থাকলাম, যাতে তারা ঘুম থেকে উঠলেই আমি তাদের সবচেয়ে আগে দুধ দিই। যদি এটি আপনার কাছে সন্তুষ্টির হয়ে থাকে তবে আমাদের মুক্তি দিন। পাথরটা কিছুটা সরল। দ্বিতীয় ব্যক্তি, সে বলল, হে আল্লাহ, আমি এক নারীকে খারাপ উদ্দেশ্যে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ সব দেখছেন। আমি তখন আমার খারাপ কাজ থেকে ফিরে আসি। যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দিন। পাথর আরও সরল। তৃতীয় ব্যক্তি, সে বলল, হে আল্লাহ, আমি আমার এক কর্মচারীকে তার প্রাপ্য মজুরি দিতে পারিনি। পরে আমি সেই অর্থ কাজে লাগিয়ে একটি বড় সম্পদ তৈরি করি এবং সব কিছু তাকে ফিরিয়ে দিই। যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দিন। এবার পাথরটি পুরোপুরি সরে যায় এবং তারা মুক্ত হয়ে বেরিয়ে আসে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে খাঁটি আমল ও দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া আমাদের মুক্তির পথ হতে পারে। আপনার জীবনের খাঁটি আমল কি? আল্লাহর কাছে তা তুলে ধরুন এবং কমেন্টে জানান।